আমি গত বছর ফাইলটা ডুপ্লিকেট করে নিচ্ছি। হ্যাঁ, সার্ভারটা ওপেন করি। কমেন্ট কি বলেন তো, মনে থাকার কথা। npm রান দেব নাকি? স্যার ডেজি ইউআই এগুলো কিরকম স্যার? ডেজি ইউআই প্যাকেজ তো। স্যার ওটাও স্যার ইউজ করছিলাম, দেখলাম ভালো। হ্যাঁ, কিন্তু রেডিমেড ইউআই, সাথেই করা স্যার। রেডিমেড ইউআই এটার ডিজাইনটা সুন্দর লাগে। আচ্ছা দেখেন, ছোট একটা কাজ করি। দেখেন আমার টাইটেল সেম না প্রত্যেকটা পেজে, টাইটেল চেঞ্জ করতে যাচ্ছি। ওকে, টাইটেল কিভাবে চেঞ্জ করতে পারি? কিসের স্যার? এই ইস্যু ডে 4 আমার এখানে ডে কি লেখা আছে, রিয়াক্ট ডে 4 প্রত্যেকটা পেজেই। এই টাইটেল চেঞ্জ করবো, এক এক পেজে এক একটা আনবো। কোনো প্যাকেজের নাম জানেন? কি স্যার? কোনো প্যাকেজের নাম যেটা ইউজ করে আমি টাইটেল চেঞ্জ করতে পারবো? না স্যার, কেউ জানে না? ঝংকরের কোর্স করছে কে? আমি তো স্যার ইসে আসছে, এখন রিয়েক্টর মডিউলে যাইনি ও স্যার। আচ্ছা, স্যার একটা প্যাকেজ আছে রিয়াক্ট হেলমেট। হেলমেট, আমাদের নেক্সট মাইলস্টোন হচ্ছে স্যার রিয়েক্ট। আচ্ছা। স্যার হেলমেট তো স্যার এক্সপ্রেস ইউজ করা হয়েছে। হেলমেটটা হ্যাঁ, হেলমেটটা কেমন স্যার? রিয়াক্ট ইউজ করতো। টাইটেল চেঞ্জ করবো টোটাল মানে কথা। হেলমেট কোথায় পড়ে? ইউজ হয় স্যার। হেলমেট কোথায় পড়ে নর্মালি? রিয়েল লেখা মাথায় পড়ে, তাই না? হেডে পড়ে, হেড। তাহলে আমার প্রতিটা পেজের হেড, এক একটা পেজের হেড এক এক রকম প্রয়োজন হতে পারে, তাই না? তখন সেটা আমরা কি দিয়ে করবো? হেলমেট দিয়ে করবো। আসেন প্যাকেজটা ইনস্টল করি। কমান্ড প্রম্পটে ওপেন করি, npm install react helmet। কাজ শেষ। তাহলে এরপরে দেখেন হেলমেটটা ব্যবহার করছে কিভাবে। এরকম একটা কম্পোনেন্ট নিচে জাস্ট নিয়ে, এই যে দেখেন মেটা ট্যাগও ইউজ করেছে, টাইটেল ট্যাগও ইউজ করেছে, এমনকি আলাদা লিঙ্ক ট্যাগ। টোটাল কথা, আমার যে হেড ট্যাগ, একটা পেজের হেড ট্যাগ থাকে না, সেই হেডের মধ্যে যে মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ যা যা আছে সব আমি হেলমেট দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবো। যেমন হচ্ছে এখন আমি আপনার পেজে যাই, হোম পেজে আসি, হোম পেজে একটা হেলমেট ধরাই দিই, এই গ্রেটার দেন হেলমেট। এখন এখানে মেটা টেটা ওই যে যারা এসিও করে ওদের লাগে, আমি এসিও করবো না, আমি শুধু টাইটেলটা চেঞ্জ করি। তাহলে এখানে হোম ওয়েবসাইট লিখছে, আমি হোম পেজ লিখে দিই। দেখেন আমি এই ইলোর মারছে কেন? ও হেলমেট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসছে। হেলমেট ইম্পোর্ট ঠিক করি না, ইম্পোর্ট করে নিলাম। ওই যে উপরে হোম পেজ আসছে, এখন যদি অ্যাবাউট পেজে যাই তাহলে তো অ্যাবাউট দরকার, তাই না? তাই হেলমেটটা নিয়ে এসে আমি অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে কপি করে দিই। কপি করার পরে এখানে এটা ইম্পোর্টটা করতে হবে। আচ্ছা, অ্যাবাউট পেজ লিখলাম, আর এটা তো ইম্পোর্ট করতে হবে, তাই না? ডেস্কটপে আই হ্যাঁ, এক একদিন এক এক কাজ করে। কন্ট্যাক্ট পেজ, এটা ইম্পোর্ট করে দিই। সাইন ইন পেজে কাজ করবো, করি। সাইন ইন পেজে যদিও ওরকম কাজ হয় নাই, সাইন আপ পেজ বিশাল কাজ হয়েছে।
এইখানে সাইলেন্ট পেজে ইম্পোর্ট করে নিই, হ্যাঁ ইরোদ দিবে ইম্পোর্ট না করলে, ইম্পোর্ট করে নিই। ভালো জিনিস খেয়াল করছেন। তাহলে সাইন আপ পেজে নিয়ে যায়, রিটার্নের মধ্যে থাকতে হয়, হ্যাঁ রিটার্নের মধ্যে যে কোনো জায়গায় দিয়ে দিতে হয়, এটা ইম্পোর্ট করতে হবে, তাই না? কোনো পেজে যদি ইম্পোর্ট না করি তাহলে আবার ইরোদ দিবে। হেলমেট কোথায় পড়ে? হেডে, তাই না? একটা পেজের হেড নামে একটা ট্যাগ থাকে HTML এ, ওই হেড ট্যাগের ভিতরে কিছু চেঞ্জ করতে চাইলে এই হেলমেট দিয়ে আমি পার পেজে চেঞ্জ করব। যে আইকনটা স্যার এটাও তো চেঞ্জ করা যায়। কোনটা? হ্যাঁ ওইটা আইকনটা চেঞ্জ করা যায়। ওটা কি স্যার প্যাকেজ করতে হবে না এখানে? ওইটা নর্মালি করলেই বেটার হয়। এই ব্লক পেজ আসছে, ব্লক পেজে ডিজাইন করে নিই, যাই হোক সাইন আপ পেজ, সাইন ইন পেজ সব আসছে। এবং আমার টাইটেল কি চেঞ্জ হয়? এই দেখেন টাইটেল চেঞ্জ হচ্ছে না, ব্লক পেজ আসছে, আমি ব্লক পেজ করি নাই, যাই হোক ব্লক পেজ করতে গিয়ে পেয়েছে, আমার কোনো ব্লগ নাই, আছে ব্লগে হেলমেট আনিনি, দেখছেন? কোনটা? এটা কোন লেখা? ওই যে ফেচ করছি, ব্লক পেজ ইম্পোর্ট করছি হেলমেট, তাহলে এখন যে ব্লক পেজের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে হেলমেটে যে হেডের জিনিসগুলো থাকে তো মেটা ট্যাগও চেঞ্জ করতে পারেন এই হেলমেট দিয়ে। তাহলে এক এক পেজে এক একটা মেটা ট্যাগ আছে। হেলমেটের মেন কাজ হচ্ছে হেড চেঞ্জ করা, হেডের ট্যাগগুলো চেঞ্জ করা, এগুলো চেঞ্জ করা। এক এক পেজে এক একটা মেটা ট্যাগ থাকতে পারে, টাইটেল ট্যাগ থাকতে পারে, এমনকি লিঙ্ক ট্যাগ থাকতে পারে। সেটা হেড ট্যাগের মধ্যে যা যা থাকে সেগুলো হেলমেট দিয়ে কন্ট্রোল করতে পারবে। মানে স্যার এটা টাইটেলটা ছাড়া মেটা ট্যাগ থেকে শুরু করে অন্য যে ট্যাগগুলো এর ভিতরে থাকে। আইকনটা স্যার চেঞ্জ করব কি হবে স্যার? এই এখানে পাবলিকের মধ্যে একটা আইকন দিছে white.svg, স্যার ওই যে আমরা নরমালি HTML এ যে লিখি স্যার ফেভ আইকন, এখানেও কি সেম ইউজ করতে পারবো ফেভ আইকন? হ্যাঁ ইউজ করতে পারবেন। স্যার এই সে হেডে ফেভারিট ইউজ করা যাবে? রিয়াক্টে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন এই আইকন দিয়ে আমি কাজ করবো কেন, তাই না? এটা তো হোয়াইটের আইকন, কেন white.svg আছে। আগে তো এখানে index.html একটা ফাইল ছিল, ফাইল দিছে আর নিচে আছে স্যার, নিচে আছে, এটা খুঁজতেছে, কই কই ওই যে স্যার একদম নিচে, একদম নিচে এই যে ওই যে এইটা খুঁজতেছে। এইখান দিয়ে আপনি টাইটেলটা চেঞ্জ করেন, টাইটেল না তো ওই যে এখানে হোয়াইট এসভিজি, তাহলে আমি একটা ইয়া নামাই, আইকন নামাই, কি নেব? স্যার জিটু আইকন একটা আছে। জিতু ভাই, GITU VAI, এই যে জিতু ভাই আসছে। জিতু ভাই কে? এই যে স্যার এইটা এটা না ওইটা এটা না ওই যে এটা? বাচ্চা বলা পা যে গাছের এটা এটা জিতু ভাই কে? আর থাকবে চ্যানেল প্রচার কেন? এই যে জিতু ভাই নিয়ে নি, হ্যাঁ সেই ইমেজেস বি আছে, ও এটার নাম দিলাম মনে করেন ফেভ। দেখেন একটা ছবি সেভ করছি, নাম কি fave.jpg, তাহলে এটা কপি করি, কপি করে আমার ওই যে index.html ফাইলে চলে আসি। এটা এরকম কেন? আচ্ছা যাই হোক, এটার মধ্যে বলি যে ভাই এসভিজির জায়গায় তুমি এই জিনিসটা দাও। এটা প্লেন টেক্সট ধরছে ভাই, এটা প্লেন টেক্সট না, এটা HTML। দেখেন তো HTML পাওয়া যায় এখানে, এই যে পাইছি, কালার চেঞ্জ হচ্ছে না এখন, ঠিক আছে। এইবার আসি, এই যে আমাদের ইয়া চেঞ্জ হয়ে গেছে, ফেভিকন ইমেজ। হ্যাঁ স্যার জিতু ভাই আমরা সবাই তাকে চাই। তাহলে আমার ফেভিকন একটাই থাকে, হ্যাঁ টোটাল পেজে দেখা যায় একটা। ফেসবুকে যখন ঢুকি এখানে এফই থাকে, কোনো চেঞ্জ হয়? টুইটারে যখন ঢুকি তখন এখন মনে হয় এক্স আসে, এক্স
তারপরে হচ্ছে কি অ্যামাজনে ডিসেন্ট তখন এটা এই নর্মালি একটা ওয়েবসাইটে একটাই ফেব্রুয়ারি থাকে চেঞ্জ হয় না, হ্যাঁ। তাহলে আজকে একটা ছোট প্যাকেজ দেখলাম, প্রথমে প্যাকেজটার নাম কি? হেলমেট, রিঅ্যাক্ট হেলমেট। রিয়াক্ট হেলমেট। আরো কিছু ছোট ছোট প্যাকেজ আছে, এটা আমি না দেখা ভাই মুখে বলি, মাঝে মধ্যে ইউজ হয়। যেমন হচ্ছে গিয়ে ইয়া আছে রিয়াক্ট টোস্টিফাইটা একদিন দেখছি, তাই না, অ্যালার্ট করার জন্য। আচ্ছা, সুইট কি জানি একটা দেখা সুইট অ্যালার্ট, সুইট অ্যালার্ট বেশ সুন্দর, অ্যালার্ট দিয়ে চলে যায়। এই দেখেন একটা শো সাকসেস মেসেজ, গুড জব, ওকে দিলাম, চলে গেল। সুন্দর না অ্যালার্টটা? শো নর্মাল অ্যালার্ট, এটা নর্মাল অ্যালার্ট, সেই অ্যালার্ট থেকে দেখলাম। ওকে, এক একটা অ্যালার্ট তৈরি করে রাখছে যেটা পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, বিশাল হয়ে গেছে, যদি বড় হয়। আর এটা ড্রাগাবল, ড্রাগাবল আমার কোনো কাজে লাগবে না, যাই হোক। গ্রেট, এটা ড্রাগাবল না আবার, ডেট লাইক দিলাম, চলে গেছে, ডেট দিলাম, চলে আসছে। ওই যে স্যার অনেক সময় জিজ্ঞাসা হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স। এই যে আমরা যেটা টোস্টিফাই দিছি না, ওইটাই বড় করে এই অ্যালার্টটা দেওয়া যেতে পারে। তাহলে এটা যদি আমি স্যার জাভাস্ক্রিপ্টের জন্য বেস্ট কয়েকটা এলিমেন্ট সাইট বলে দেন না স্যার। মানে অ্যানিমেশন করবেন জি স্যার জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়াও জেএস ইউজ করতে পারেন। জি স্যার, ভালো আছে। ওয়াও জেএস ইউজ করছেন? ওয়াও না জেএস স্যার ওয়াও ইউজ করি না, জিসাব ইউজ করি। যেসব পপুলার আছে, যেসব অনেক পপুলার আছে। ওয়াও জেএসটা হচ্ছে গিয়ে এটা মূলত কোন কাজে বলি, অনেক ওয়েবসাইটে দেখবেন ইনস্টল করে নামতেছেন, ডান সাইড দিয়ে একটা ডিপ ভেসে আসতেছে, বাম সাইড দিয়ে একটা ডিপ ভেসে আসতেছে, আরেকটা ডিপ দেখবেন হালকা ঝাপসা থেকে ক্লিয়ার হচ্ছে। স্যার স্যার ওই কাজটা ওয়াও জেএস দিয়ে স্যার সুন্দর মতো কিছু করে। ওয়েবসাইটে দেখি ধরেন একটা মানে পানীয় ওয়েবসাইট, যেটা কোমল পানীয়, মনে করেন স্যার এটা নারিকেলের পানি, তো কি হয় উপরে নারিকেল থাকে, নিচে হচ্ছে পানি, নারিকেল আস্তে 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 যায় যায় পানির ভিতরে ঢুকে যায়। এই জিনিসটা কেন দেখা যায়? ভিডিও হ্যাঁ ভিডিও দিয়ে দেন, না না তাহলে স্যার দেখা ভিডিও যাচ্ছে। স্ক্রল করতেছে, নিচে যাচ্ছে, নিচে গেলে হ্যাঁ? এরকম হয়। অ্যানিমেশন স্যার। অ্যানিমেশন হলে তাহলে সিএসএস দিয়ে না নামেন, 3D হইলে তো তাহলে 3DS ইউজ করছে। স্যার কেন যে বলি স্যার জিনিসটা বলছি আমি দেখছি এটা ওটা ভিডিও ভিডিও লাস্টের দিকে ভিডিও না ফান্ডটা উপরে থাকে একটা বোতল পরে স্ক্রল করলে ফান্ডার বোতল আছে এই যে স্যার কমলাটা আসে পান্ডার ভিতরে ঢুকে যায়। ও স্ক্রল করলে করতে করতে হ্যাঁ করতে স্ক্রল করলে উপরে মানে স্যার এখানে একটা পান্ডা কি দিয়ে বানানো আছে, অরেঞ্জ দিয়ে বানানো আছে, এবার অরেঞ্জের কিছু নামটা ইন্ডিকেশন দিয়ে যখন স্ক্রল করে নিতে যে পান্ডাটা আস্তে আস্তে নিচে যাচ্ছে, পান্ডার ক্যান আছে নিচে, এটা মুভ করে যে ক্যানের উপরে গিয়ে পরে শেষ করে দিতে পারবে। স্ক্রলটা কন্ট্রোল করছে জাভাস্ক্রিপ্ট, জি স্যার। স্ক্রলটা কন্ট্রোল করছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর ওই যে যেটা পড়তেছে ওইটা কন্ট্রোল করছে সিএসএস দিয়ে। সিএসএস আর জাভাস্ক্রিপ্টের একটা ভালো কম্বিনেশন আছে। আর যদি আপনি বলতে চান 3D টাইপের কাজ আছে, 3D স্যার। 3D টাইপের এমনি তো ইমেজ 3D মতো করা যায়, কিন্তু 3D টাইপের যদি কাজ হয় তাহলে 3JS নামে একটা প্যাকেজ আছে। কি আছে স্যার? 3JS 3JS আমার আরেকটা কোশ্চেন আছে স্যার, এই অ্যানিমেশন নিয়ে। এই 3JS যারা হচ্ছে আগে 3D পারে, আমি পারি না, তারা এটা ভালো পারবে, কারণ 3D র অনেক কনসেপ্ট আছে, ওগুলা সম্পর্কে আগে আপনার ধারণা। 3JS ভারী, 3JS ভারী। স্যার আমার একটা ইয়ে আছে স্যার, অনেক এই যে এখানে 3D র কাজ করা যায়, হ্যাঁ বলেন। স্যার, অনেক সাইডের মধ্যে দেখছিলাম যে লোডিং হইতাছে একটা হ্যাঁ। পৃথিবীর মতো, আর কি এটা ঘুরতেছে পাশ দিয়ে, আর কি ধরে নেন স্যার ওই ছোট্ট একটা মানুষ আর কি ওখানে হাইটে লোডিং প্রসেসিং দেখার সময় আর কি ইয়ে করে এই ধরনের অ্যানিমেশন। আর এইটার ক্ষেত্রেও কি স্যার ওয়াও দিয়ে করা যাবে অথবা মানুষ হেঁটে যাচ্ছে, হয় ভিডিও ছেড়ে দিতে পারেন, না হয় সিএসএস দিয়ে বানায় নিতে হবে। লোডিং যতক্ষণ হবে ওইটা কন্ট্রোল করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, সেটা তো পাওয়া যায় না স্যার রেডি করা। রেডি করা, লোডিং লেভেল আর কি পাওয়া যায় না? কিন্তু উনি যেটা বলতেছে ওটা রেডিমেড নিজেরা তৈরি করে নিচ্ছে। হ্যাঁ, লোডিং পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, নর্মালগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে ডট 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 ঘুরতেছে। স্যার এগুলো তারপর খুবই বেসিক, basic, বেটার বেটার হলে খুঁজে পাইতে পারেন, পছন্দ না হলে বানাইতে হবে। বানাইতে হবে। যদি বানান তাহলে আমি যে ওয়েটা বলছি সেই ওয়েতে বানাইতে হবে। প্রথমে আপনি নিজে সিএসএস দিলেন, দেন
ওই লোডিংটা কন্ট্রোল করার জন্য জেএস ইউজ করতে হবে, যে আবার এটা জিনিসটা লোড হচ্ছে কিনা জাভা স্ক্রিপ্ট দিয়ে খেয়াল করবেন। আর যতক্ষণ লোড না হবে ততক্ষণ ওই সিএসএস এর অ্যানিমেশনটা চলতে থাকবে। বুঝতে পারছি। এটা যদি নিজে বানাইতে চান, আর যদি রেডিমেড পান তাহলে ছেড়ে দিন। রেডিমেড লাগবে জিতু বানায় দিবে। 3GS এর নাম কে কে শুনেন নাই? স্যার আমি শুনেন নাই? স্যার পপুলার কার্বন জিএস সম্পর্কে জানেন স্যার? না। কার্বন জিএস হ্যাঁ, কার্বন জিএস। এটা কি দেখছেন? ঘুরে জিনিসটা ঘুরে ঘুরে ডানে বাঁয়ে সব দিক দিয়ে দেখা যায়, দেখছেন? এইটা হচ্ছে 3D। আপনি কি এরকম 3D র কথা বলতেছেন? স্যার ক্যানের বদলে এরকম ঘোরানো যায়, আবার নিজে 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 ঘুরানো যায়, এইভাবে ঘুরে ডানে বাঁয়ে উপরে নিচে চার পাশ দিয়ে দেখা যায়। আচ্ছা স্যার, এটা দিয়ে কি স্যার ওইরকম জানেন স্যার আমার একটা 3D ক্যারেক্টার তৈরি করে পুরো ফুল ওয়েবসাইটে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা এটা দিয়ে করে। এটা যারা হচ্ছে 3D অ্যানিমেশন কনসেপ্ট বুঝে তারা পারবে। আলাদা আমার পড়াশোনা আছে 3D অ্যানিমেশন, ওইটা যারা পারে তারা এটা পারবে। আপডেট পড়াশোনা করা লাগবে নাকি স্যার? এটা কি নাসার জিনিস? লোড হচ্ছে। এই যে অনেক ভারী হয় 3D জিনিসগুলো। হ্যাঁ, এই যে দেখছেন, আমি উপরে নিচে ডানে বাঁয়ে চার পাশ দিয়ে ঘুরে দেখতে পারবো কোথায় কি হচ্ছে, পুরো 3D। হ্যাঁ, স্যার এটা বানাইলো কিন্তু হ্যাঁ। এই আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। আপনি যদি 3D অ্যানিমেশনের কাজ পারেন, স্যার কিছু তো মানে ওইটা যদি পারেন, দেন হচ্ছে আপনি এটা 3GS প্যাকেজটা। আমি নিজে আয়ত্ত করার চেষ্টা করছিলাম, সত্যি কথা বলতে। চেষ্টা করার সময় দেখি যে ওই কনসেপ্টগুলো আগে জানা লাগে, 3D অ্যানিমেশনের কনসেপ্টগুলো জানা লাগে, দেন ওইটা এখানে অ্যাপ্লাই করা যায়। স্যার এটা কি 3D বাল্ব? এটা 3D বাল্ব নাকি স্যার? না, প্যাকেজটার নাম হচ্ছে 3GS। না না, আমি এই যেটা দেখাইতেছি ও, এইটা হচ্ছে স্পেস নাসার কিছু একটা। দূরে চলে যায়, যেখানে স্কুল করছে দূরে চলে গেছে, আবার স্কুল করলাম কাছে চলে আসছে। এটা কোনো স্পেসের একটা স্পেস ক্রাফট বা এই টাইপের কিছু। হ্যাঁ, এই মার্স দেখা যায়। হ্যাঁ, মার্স দেখা যায়। এর জন্য এটা হচ্ছে মার্স, মঙ্গল গ্রহ নাকি যাওয়া যায় মঙ্গল গ্রহে? ও স্যার যায় তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ। মঙ্গল গ্রহে যাওয়া যায় না। যাওয়া যায় মঙ্গল গ্রহের এটা একটা একটা কি বলে, স্যাটেলাইট স্যার লিমিট আছে কোন স্যার? স্ক্রল নিয়ে এক্সপ্লোরার। হ্যাঁ, এই লিমিট শেষ। স্যাটেলাইট একটা, মঙ্গল গ্রহের স্যাটেলাইট, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। বিমান মিউজিয়াম আছে কি নাম? জিয়া সেন্টার এটা। তুমি টাকা যাকার ওয়াও জেস এর কাছে যেটা দেখাইতেছিলাম, এটা হচ্ছে গিয়ে কেউ ছিলেন না, দু একজন ছিলেন কথা তো। স্ক্রল করবেন, এরকম অ্যানিমেশন দেখেন নাই যে স্ক্রল করবেন তখন নিচের জিনিসটা দুই সাইড দিয়ে আসে। ওটা তো হিরেজ ব্রেক করা হবে কোনটা? ও স্যার ওটা তো স্যার কাস্টম তৈরি করতে এটা হবে। নরমাল নরমাল সিএসএস অটোমেটিক হয়ে যাবে, আপনি স্ক্রল করার আগে অ্যানিমেশন শেষ। এটা জাভা স্ক্রিপ্টে আগে কন্ট্রোল করতে হয়। আপনি যদি নরমাল সিএসএস অ্যানিমেশন দেন, যে ডান সাইড দিয়ে বাম সাইডে আসবে, ম্যাক্সিমাম পেজ লোড হবে, সাথে সাথে নিচের টিমগুলো অ্যানিমেশন হয়ে যাবে। আপনি স্ক্রল করে যাইতে যাইতে অ্যানিমেশন শেষ। ওয়াও, এটা আমার আর এটা হচ্ছে গিয়ে আপনি স্ক্রল করে যাবেন, দেন হচ্ছে ও ভেসে আসবে। এটা হচ্ছে ওয়াও জিএস এর স্ক্রল করার পরে আসবে। স্যার 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 এটা দেখি, এটা আমার বন্ধু জিতের মতো দেখা যায় স্যার কিছু না। এমন আজকে হইতে পারে। চেক করে দাও। স্যার এই যে ওই যে নিচে একটা একদম স্যার এই পরে স্যার, আর কি artificial স্যার। লোডিং এর ইয়ে রেখে গেছে স্যার। এই করে স্ক্রল এটা হচ্ছে অ্যানিমেট সিএসএস নামে একটা প্যাকেজ আছে, বুঝছেন? এই অ্যানিমেট সিএসএস এর যা যা আছে, বাউন্স করা, ফ্ল্যাশ করা, এগুলা এই অ্যানিমেশনগুলা স্ক্রোলের উপর অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে ওয়াও জেস। ওয়াও জেসটা কি? এই যে অ্যানিমেট সিএসএস এর অ্যানিমেশনটা এটার ভেতরেই আছে,
কিন্তু এটা স্ক্রলটা অ্যাড করে দিচ্ছে যা যা অ্যানিমেশন প্রয়োজন হয় নিচ থেকে আসবে বাম থেকে আসবে ঝাপসা একদম ব্লাড থেকে ক্লিয়ার হবে যেসব আছে সেগুলো সবই যে ফেড ইন দেখছো ফেড ডাউন সার্টিফিকেট প্যাকেজটাই এটা হচ্ছে অ্যানিমেশনগুলো যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই যে মানে ওয়াও জেনেছে ওয়াও জিএস সিএসএস পার্ট 2 এইটাই জাভাস্ক্রিপ্টের সাথে মিলে ওয়াও জিএস জাভাস্ক্রিপ্ট কেন লাগতেছে কারণ ওই যে স্ক্রল করলে যাতে এফেক্ট আসে এনিমেট সিএসএস চিনতেন হ্যাঁ স্যার জি স্যার কিন্তু ইউজ করি স্যার জিপি দেখান তো স্যার জিপি জি জি স্যার জি স্যার জি স্যার কি লাগে জি স্যার একটা প্যাকেজ ইউজ করে দিন। স্যার এটা লাইব্রেরি না স্যার হ্যাঁ এটা ঠিক আছে স্যার এটা কাপাই কি কি জি স্যার স্যার ওটা স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন স্যার রেডিমেড ইউআই তারপর ওই যে স্যাটসিএন ইউআই এগুলো কি স্যার ফ্রেমওয়ার্ক রেডিমেড ইউআই তো ছোট জিনিস স্যার সিএম প্রচুর বড় জিনিস মানে ফ্রেমওয়ার্ক সেগুলো রেডিমেড ইউআই কোনো ফ্রেমওয়ার্ক কিচ্ছু না ও কোড করে রাখছে আর আপনার স্যাটসিএন সিএম ফ্রেমওয়ার্ক লাইব্রেরি বলা যায় স্যাটসিএন ফ্রেমওয়ার্ক স্যার ফ্রেমওয়ার্ক লাইব্রেরি বলা যায় আমি তো লাইব্রেরি জানি তো রেডিমেড ইউর কথা বলতেছেন না আমার কাছে টেমপ্লেটের মতো না রেডিমেড ইউআই কোনো লাইব্রেরির মধ্যেও পড়ে না সেটা টেমপ্লেট না টেমপ্লেট কপি করে ডিজাইন করা আছে কপি করে নিয়ে আসতে স্যার ডেজি ইউআইটা কিসের মধ্যে বলে ডেজিও ইনস্টল করা লাগে টেলমিনের সাথেই করা স্যার ওদের নিজস্ব হ্যাঁ এটা টেলমিনের একটা কম্পোনেন্ট লাইব্রেরি বলা যায় ডেজি ইউআই কোড অনেক কম টেলমিনের কোড কম করা যায় স্যার টেলএন্ডে ভালো হয় বুস্টার দুনিয়ার ভালো বললে এটা ব্যাপার ভ্যানিলা ফেসবুক বুঝছে বা অনেক কিছু করছে কি কমেন্ট করে প্রোগ্রামিং করে বুঝছে কেন কিছু না আমি বুঝছো রিঅ্যাক্টের সাথে একটা ইউজ হয় বেশ ভালো এটা হচ্ছে ফ্রেমার মোশন নাম শুনছেন ইয়েস স্যার এটার নাম শুনছি আমার দুদিন আগে বলে দিই আমি সকালে কি দিবা স্পেশাল আমি একবার না দেখে আমি পারি না। আমি না দেখলে পারি না। হ্যাঁ এটা শুধু ক্লাসের নাম দিয়ে দিবেন ও ইয়া করে দিবেন ওয়াও এটা সুন্দর করছে ছোট্ট এফেক্ট দিচ্ছে আচ্ছা ও ও সেই ফ্রেমার মোশন হ্যাঁ মোশন ডট ড্র্যাগ এন্ড ড্রপ করেও করা যায় না না স্যার ওইটার কথা বলতেছি আপনি যেটা দেখতেছেন স্যার টেমপ্লেট নাকি না এটা টেমপ্লেট এটা প্যাকেজ ফর রিয়াক্ট অ্যানিমেশনের জন্য হ্যাঁ মোশন ডট রাইটের নাম আছে নাম হচ্ছে ফ্রেমার মোশন হ্যাঁ এটা ফ্রেমার মতো ফ্রেমার নাম শুনো বুঝিনি ফ্রেমার মোশন FRAMER ফ্রেমার এই যে কি লিখে সার্চ করছি দেখেন হয়তো নাম চেঞ্জ করে এখন মোশন ডট ডেভ হয়ে গেছে যেমন আমি যেটা যে রিঅ্যাক্ট কোয়েরি আগে নাম ছিল এখন কি নাম হয়েছে টেনস্টিক কোয়েরি হয়ে গেছে করতে কিছু না স্যার স্যার কয়দিন পরে জিতু স্যার বই দিতে পারে কোয়া যায় না মোশন গ্রাফ টিউটোরিয়াল আছে এখানে এক্সাম্পল মোশন অফ রেগুলার মাসল কম্পিটিশন আগে কিছু এই স্যার রিয়েক্ট স্প্রিং আছে না আরেকটা কি নাম বললেন রিঅ্যাক্ট স্প্রিং SPRING ওই যে স্প্রিং নিচে স্যার এটা পপুলার
Click me. Wow. না যদি ওরকম যোগ দিয়ে এরকম স্যার এটা কি করবে দিয়ে করে স্যার এটা কি উদাহরণ দিচ্ছে? অ্যানিমেশন অটো। ও লোডিং হয়ে গেল এই কোপায় Use measure. Props. Use string with open with 0. Reload দিব? এটাই তো স্যার ওই কিছু দেয় না। ক্লিক। ও আচ্ছা। এক ক্লিকে বেড়ে যাবে, আরেক ক্লিকে হয়ে যাবে। আচ্ছা, ক্লিক ইভেন্টটা কই দিছে? আমি তো দেখলাম আপনি কই আছে, ওয়ান ক্লিক আছে এখানে দিছে। টগল ওপেন, টগল ওপেন, টগল ওপেন। আচ্ছা, টগল ওপেন কই আছে? আন্ডারস্ট্যান্ড? ওপেন। আচ্ছা, এই যে সেট ইউজ স্টেট ইউজ করছে, এরা সেট ইউজ করে না। দেখছেন, সেট দেখতে 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 এত অভ্যস্ত হয়ে গেছে, আর টগলকে বুঝতেছিলাম না। যাই হোক, এটা সেট ওপেন এটা ভালো হয়েছে। যাই হোক, টগল ফাংশনটা দিছে। আর এটা হচ্ছে তাহলে ভেরিয়েবলের মধ্যে কাজ করবে, এটা আবার মেথডের মধ্যে কাজ করবে। সেট সেট ওপেন দিয়ে দেবো? হ্যাঁ স্যার হ্যাঁ, কাজ করার কথা। করবে তো স্যার রিএক্সপেক্ট না নাম দিলে I sign into frog. সাইন ইন করতে স্যান্ডবক্স এই এই সিস্টেমে সিএসএস কখনো অ্যাপ্লাই করছেন রিঅ্যাক্টে? না স্যার এটা করি নাই এর নামটা দেখছেন? ফাইলের নামটা কি দিচ্ছে? styles ডট সিএসএস নরমালি আমরা করি, তাই না? এখানে কি লিখছে? স্টাইল ডট মডিউল ডট সিএসএস। স্যার ওটা যদি দিতাম আর কি style.css তাহলে কি কাজ করতো এই স্টাইলে কাজ করতো না। এটার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি শুধু এই কম্পোনেন্টে এই সিএসএস ফাইলটা ব্যবহার হবে, এই সিএসএস এই প্রজেক্টের অন্য কোনো কম্পোনেন্টে যাতে অ্যাপ্লাই না হয়, ও এই কারণে এই কারণে এইভাবে করা। তাহলে এই যে ইম্পোর্ট স্টাইলস দিচ্ছে, দেখেন এখানে স্টাইলস ডট মেইন দিচ্ছে, তার মানে ঠিক এই ফাইলটার ভেতরে মেইন নামের সিএসএসটা এখানে অ্যাপ্লাই হবে। স্যার জানতো module.css এ জানতো style.module.css এটা ওই পাশে যে ইয়াতে হ্যাঁ হ্যাঁ মানে মেইন নামের কাছে ও রিলেটিভ দিয়ে বলে রাখছে স্যার সিএসএস ইঞ্জিনিয়ার এসে বলে মানা দরকার। Style
স্যার ট্যাগের নাম এমন কি আছে অ্যানিমেটেড ডট ডেভ এইটা যে প্যাকেজটা ইউজ করা সেই প্যাকেজের কি বলে এই যে ইম্পোর্ট করা রিয়াক্ট স্প্রিং ঠিক আছে স্প্রিং এনিমেট ডট ডেভ তাহলে এটা আসবে। আর কিছু হতে পারে না স্যার জীবনটা ব্যাপার। এখানে কন্ডিশন কি এটা ইম্পোর্ট করতে হবে যাতে আপনি অ্যানিমেটেড এই কম্পোনেন্টটা ইউজ করতে পারেন। ডট অ্যানিমেটের মধ্যে H1 ট্যাগ হলে H1 ট্যাগ পি ট্যাগ হলে পি ট্যাগ আমরা কি ইউজ করছি ডিভ ট্যাগটা ইউজ করছি। এটা ক্লাস নেমটা কি হবে ম্যানুয়ালি ও কিছু ক্লাস তৈরি করছে ওইটা এনে ক্লাস এবং ফিল্ড দিছে ক্লাস নেম কন্টেন্ট দিছে স্যার এটা কি স্যার HTML ট্যাগ ইউজ করছেন যে অ্যানিমেট ডট ডিভ যে এই ডিভটা অ্যানিমেটেড করা লাগবে স্প্রিং দিয়ে এর জন্য এটা কম্পোনেন্ট আগে এমনি কি নরমাল HTML ফাইলে ইউজ করা যায় নাকি না এটা এই জাভাস্ক্রিপ্ট এই যে রিঅ্যাক্টের মধ্যে স্যার এটার কাজ কি আর কি এই সময় কাজ করবে আর কি অ্যানিমেটের আপনি যে হ্যাঁ আপনি যে স্প্রিংটা ইউজ করবেন হ্যাঁ ওইটা এখানে অ্যাপ্লাই করতে হবে ডিভ নর্মাল ডিভে অ্যাপ্লাই হবে না এই অ্যানিমেটেড ডট ডিভ দিয়ে যে আমি এখানে স্প্রিংয়ের একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চাচ্ছি স্টাইল আবার দিয়ে দিচ্ছে প্রপস দিয়ে দিচ্ছে উইথ ওপেন যদি হয় তাহলে উইথ হবে তাহলে ক্লোজ যদি হয় তাহলে এটা কাজ করছে আচ্ছা যাই হোক এটা একটু স্প্রিংটা একটু দেখলাম স্প্রিং এর অনেক কাজ আছে আবার হচ্ছে গিয়ে মোশন ডেভ এইটা রিঅ্যাক্টের জন্য পপুলার হ্যাঁ এটা দেখতে পারেন মোশন ডেভ স্প্রিংটা মোটামুটি পপুলার কিন্তু জি স্যাপটা রিঅ্যাক্টের জন্য না জাভাস্ক্রিপ্টের জন্য এই রিঅ্যাক্টে আছে দেখছেন এই যে ডকুমেন্টেশন রিঅ্যাক্ট ইউজ জি স্যাপ বিশেষ করে গ্রাফিক্স স্যার একটা ফ্রেমওয়ার্ক বানানোর জন্য কয় বছর ট্রেনিং করা স্যার ফ্রেমওয়ার্ক বানাইতে চাচ্ছেন টিম লাগবে একা একা সময় লাগবে আপনি টিম নিয়ে করেন টিম নিয়ে 1 বছর সময় দেন তাহলে ভালো রকম হবে 5-6 জনের একটা টিম নিয়ে যদি 1 বছর ক্রিয়া করেন হ্যাঁ এরকম হয়ে গেল না যখন ফ্রেমওয়ার্ক ইউসি করি না একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমার প্রপার গাইডলাইন নাই ধারণাই নেই প্রপার আমি একটা ফ্রেমওয়ার্ক কিভাবে বানাবো পসিবল স্যার না না ধারণা তো থাকাই লাগবে অবশ্যই ফ্রেমওয়ার্ক নিয়ে আমার কাজ করতে হবে কাজ করতে হবে। ফার্স্ট টু লাস্ট জানতে হবে কিভাবে ভিতরে কিভাবে কাজ করতে স্যার তারপর মার্কেটে অলরেডি আছে ওগুলো বানায় তো লাভ নাই এটা দিয়ে নাম্বার মানে ব্যাপারটা হচ্ছে স্যার আমি এরকম বিএস কোডে কোড দেখতেছি কিভাবে কাজ করতে স্যার এখন বিএস কোড বানানো শিখবো মার্কেটে অলরেডি আছে আপনি চাচ্ছেন যে ওটা আপডেট করতে নতুন ফিচার অ্যাড করতে তখন আপনি বানান নয়তো অলরেডি আছে সেগুলো বানাই লাভ নেই বুঝছেন মানে স্যার একটা প্রবলেম আছে স্যার ডিপ লার্নিং যেটা স্যার হ্যাঁ, হ্যাঁ। ট্র্যাকে যখন থাকি স্যার একটু অন্য জায়গায় গেলে তখন যেন জিনিসটা ঠিক হয় না লাস্টে স্যার ঘুরতে হয় স্যার লুপের মধ্যে চার্জেস দেখছেন রিঅ্যাক্ট চার 10 স্ট্যাকের আছে বা
ইনস্টল আছে, ঠিক আছে। তারপর গেট স্টার্টেড, সিম্পল, না ডিটেলসটা ভালো পাইলাম না। রিচার্জ, এটা মনে হয় ভালো। এই ধরনের চার্ট মাঝে মধ্যে লাগতে পারে, কোনটা স্যার? এই ধরনের চার্ট। এক্সাম্পল প্রচুর আছে, রাখতে পারে না। অ্যাডমিন প্যানেলে কাজ করতে গেলে এটা ইউজ হয়। অ্যাডমিন প্যানেলে কাজ করতে গেলে ইউজ মানে হয়। স্যার ওয়েবসাইটে স্যার হচ্ছে লস, প্রফিট, তারপরে হচ্ছে স্যার সেল, এগুলা show সেল করে না? সেল শো করতে ইউজ করতে, ই কমার্স ওয়েবসাইটে সেল শো করতে ইউজ করা যায়। স্যার গোলটা দেখি স্যার। গোলটা? না না কেমিস্ট্রি না স্যার, নিষেধ স্যার। আর ওই এই পাশে স্যার, এক্সাম্পল ওই যে বিভিন্ন কালারের যেটা আছে স্যার এটা। স্যার এই লজিকগুলা কি স্যার ডেভেলপারকে বিল্ড আপ করতে হবে? যখন ই-কমার্স করবে টোটাল সেল প্লাস এটা হচ্ছে না। ইয়ার হ্যাঁ, হ্যাঁ। টাইপের চলে যায় না স্যার হ্যাঁ। অ্যাপ্লিকেশনটা? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল যে এইগুলো লজিকগুলো স্যার এগুলো স্যার কোথায় থেকে আনা হয়? ইউআই ডিজাইনার আপনাকে জাস্ট ডিজাইনটা দিবে, আর ম্যাথমেটিক্যাল আপনার ইয়াগুলা ক্যালকুলেশনগুলো ডাটাবেস থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, ডাটাগুলো দিয়ে দিবেন। তাহলে সেটা চার্ট আকারে স্যার পাবে। কোম্পানির প্রফিট হচ্ছে না লস হচ্ছে, এই টোটাল ধরনের সেল, জিনিস টোটাল কস্ট, টোটাল প্রফিট, এগুলো ওভারঅল একটা রিপোর্ট দেখা রিপোর্ট দেখা যায়। ERP চার্টের সুবিধা একটু হচ্ছে এগুলো, তাই না? স্যার এন্টারপ্রাইজ লেভেলে তো সবাই ইআরপি ইউজ করে না স্যার, মানে গার্মেন্টস গুলো, তারপর হচ্ছে ও ইআরপি ফুল ফর্ম কি? স্যার এন্টারপ্রাইজ দেন রিসোর্স প্ল্যানিং নাকি জানি একটা আছে। কোম্পানির ভেতরে এমপ্লয়ি রেগুলার ডাটাগুলা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং স্যার এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইউজ করছেন ইআরপি? স্যার আমি ইউজ করছিলাম স্যার, আমার ড্যাফোডিলের একটা আছে, আমি ইউজ করি না। লেগেছি তো ইআরপি টা এন্টারপ্রাইজ এই যে দীপ্তির একটা ইআরপি আছে, লগ ইন করা লাগে এটা আবার। কি ইউজ করা হয়েছে স্যার? ওই যে কখন ঢুকি কখন বাইর হই, তারপর হচ্ছে কি কয়টা ক্লাস নিলাম। কি ইউজ করেছে, কোন টেকনোলজি ইউজ করা? ওনো ওনো নাম শুনছেন? এই বিভিন্ন টুলস আছে, বিভিন্ন টুলস হিসেবে বিভিন্ন কাজ করা হয়। মনে করেন আমার ছুটি লাগবে, তাহলে হয়তো লিভের এইখানে একটা যাব। আবার ড্যাশবোর্ডে হয়তো অনেক কিছু আছে, যাই হোক। স্মার্ট এডু অনেকগুলো আছে, স্মার্ট কালেকশন, টাইম টেবিল, আমি কখন কোন ক্লাস নিচ্ছি এগুলো টাইম টেবিলে থাকে। এক্সাম হলে এক্সাম এগুলা মানে তৈরি করে রাখছে, ইউজ করি না। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইআরপি। একটা প্ল্যানিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমার পুরো অফিস কিভাবে চলবে এরকম একটা প্ল্যান। ডাটাবেস ওডোতে বাই ডিফল্ট কোনটা ইউজ হয়? মাইস্কুয়েল হওয়ার কথা। ওডো পাইথনের জিনিস তো, পাইথন না তো ইয়ারপি। ওপেন সোর্স ইআরপি এন্ড সিআরএম নাকি ইউজ করছেন কি ওডো? স্যার ওরও ইউজ করি নাই, অন্যগুলো ইউজ করছি। বাহ, তাহলে তো অনেক কিছু ইউজ করছেন। এরা বানাই রাখছে নাকি? আপনি আপনার মতো এডিট করে নিতে পারবেন পরে নাকি? তাহলে স্যার সবকিছুই রেডি, আপনার কোনো দিকে তাহলে আমার কাজটা কি? খালি টাকা দেওয়া? তারপর সার্ভিস ইউজ করবো, কিন্তু স্যার বড় কোম্পানিগুলো সেগুলো আবার পরে স্ক্র্যাচ। না, এটা নিজে ওডোতে আবার নিজের মতো ইয়া করা যায় তো,
তো ওরা একটা বানিয়ে দিচ্ছে আপনার পছন্দ হলে নিজে বানাবেন। এই টেমপ্লেট সিস্টেম স্যার ইআরপি বা সিআরএম যে সফটওয়্যারগুলো আছে না ওগুলো বানায়। নিজের মতো করে স্যার কাস্টমাইজ করা যায়, শুধু পেমেন্ট দিতে হবে। এটা তো ফ্রি করে আছে একটা সাইট তো বড় ফ্রি এই কি এত আরএস পার মান্থ ফর অল রুপিস মাত্র 580 রুপিস 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 আমার সাথে 1000 1000 টাকা হিসাবে কম তো কয়বার বের করতেছে আমার মতো অফিসের কাজ করে আর কোনো লাভ হয় না। তোর মতো না বিকাশে যে ব্যাকএন্ডের কাজগুলো হয় স্যার, বিকাশ বা নগদ এগুলো তো খুব হাই লেভেলের কাজগুলো না স্যার। বিকাশ নগদ বিকাশ ওরা system শেয়ার যে করবে না। backend এর কাজগুলো, হ্যাঁ হ্যাঁ এদের কাজগুলো খুব হায়ার লেভেলের না। নরমালি সিকিউর সিস্টেমগুলো আপনার কোর লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার দিয়ে ব্যাংকিং ইউজ অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ট্রান্সফার ব্যাংকে আমরা যদি ওয়েবসাইট ধরি তো 2% বা 3% দেখি, বাকি 95% স্যার ব্যাংকের ভিতরে যে সফটওয়্যারগুলো ওগুলো তো আমরা দেখি না স্যার। তো ব্যাংকের উপর বেস করে স্যার ওগুলো হয় না। কি অলওয়েজ আপডেট করে ভুলে স্যার ওগুলো তো খুব হায়ার লেভেলের কনসেপ্ট না স্যার। স্ক্রিনশট করে দিতে হবে লিখছে বলেন। স্যার মেইনলি হলো বিকাশ নগদে আমরা যে ধরেন স্যার মার্চেন্ট অ্যাকাউন্ট আছে হ্যাঁ। পেমেন্ট সিস্টেমের সময় আমার তো এপিআইটা লাগবে স্যার হ্যাঁ হ্যাঁ ওই এপিআইটা কি স্যার বিকাশের সাথে কথা বললে কি পাওয়া যাবে বিকাশ এপিআই প্রোভাইড করে। হ্যাঁ হ্যাঁ দিবে অবশ্যই দিবে কিন্তু এটার জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট অথবা চার্জ করে ট্রেড লাইসেন্স লাগে। স্যার স্যার বিকাশ এপিআই তে স্যার বিকাশ চার্জ করবে না কিন্তু স্যার বিকাশের ডেভেলপারগুলো একটা এপিআই যে স্যার কি করে স্যার হ্যাঁ হ্যাঁ দেখেন স্যার বিকাশ ডেভেলপমেন্ট তো পারে স্যার কিছু এপিআই প্রোভাইড করে স্যার। বিকাশ এপিআই এরা কি নিজেরাই তৈরি এপিআই করছে? রেফারেন্স যে স্যার এই মাঝে এপিআই রেফারেন্স উপরে স্যার উপরে স্যার নেভিগেশন বারে এপিআই রেফারেন্স আচ্ছা স্যার এটা কি বিকাশের ওয়েবসাইট স্যার? স্যার এখান থেকে তো স্যার এপিআই প্রোভাইড করে ওনারা স্যার। ডেমো এপিআই ফর প্র্যাকটিস। হ্যাঁ স্যার বাহ স্যার এখানে এপিআই প্রোভাইড করার পরে স্যার ওখান থেকে আবার কি করা লাগে? কি আর বিকাশ থেকে সম্ভবত কোনো একটা অনুমতি নেওয়া লাগে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর ফ্রি দিয়ে আমি প্রপার কনসেপ্টটা ক্লিয়ার নাই কিন্তু ওরা ইয়া দেয় না প্র্যাকটিস করার জন্য কিছু দেয় না এটা তো স্যার প্র্যাকটিস করার জন্য না স্যার, এটা ইউজ স্যার, করার জন্য ইউজ করার জন্য দিছে তাহলে আর হ্যাঁ, বলো। স্যার বিকাশ কি ইন্ডিয়া স্যান্ডবক্সের সাথে কাজ করে নাকি এরকম কিছু স্যার স্যার যে নোট স্যান্ডবক্স দেওয়া আছে স্যার কোথায় কোথায় ওই যে স্যার ক্রিয়েট পেমেন্টের নিচে আর কি এই লিংকের নিচে হ্যাঁ এই যে স্যার এখানে ও আচ্ছা আচ্ছা না এটা ঢুকলে হয়তো আমার ইয়াটা যাইতে পারবো কি বলে সেটা আপনি তো একটা ইস্যু দিয়েছেন গ্রাফ ইউজ করা যাবে এটা পাশে তো দিয়েছে 4 মাস তো লাগে না পাশে দিয়ে দিয়েছে হ্যাঁ জানি কেন জানি না তাহলে শুধু শুধু ক্যান দিবে আচ্ছা পোস্ট মেথডে হিট করতে হবে সেটা শুধু গেট মেথডে যাবে ব্যবহারে গিয়ে পোস্টে যাবে না এই পাশে দিয়ে দিছে এটা হচ্ছে পিএইচপি সিআরইউ স্যার নোডও আছে জিএস আছে সেটা ইউজ করার জন্য স্যার যে পেমেন্ট সিস্টেম ইউজ করার জন্য checkout.sandbox কি ডাটা দিব ওই স্যার পেমেন্ট সিস্টেমটা রেখে যে স্যার এই সবগুলো ল্যাঙ্গুয়েজ স্যার হ্যাঁ বলেন সবগুলো ল্যাঙ্গুয়েজ কি ইউজ করছে পাইথন আপনি যদি নোট.js ওরা ইউজ করে নাই ওরা এপিআই বানায় রাখছে আপনি যদি এখন নোট.js আপনি তো তার এপিআই তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হিট করতে পারেন তাই না শেল নট রুবি মানে সেই পেটা Yes, করার জন্য BDL স্যার জাস্ট যেভাবে করা জাভাস্ক্রিপ্ট কই স্যার এই যে নোট.js হিটে যাবে সে ভাই ওরা তো বড় হয়ে গেছে কিন্তু আহামরি তো কিছু করে না আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম ওই যে ওনার কোশ্চেন থেকে অন্য জায়গায় চলে গেছে বিকাশ কি টাকা চার্জ করে কিনা হ্যাঁ বিকাশের সাথে কন্ট্যাক্টে গেলে যে আমি আর ই কমার্স ওয়েবসাইট আছে আমি পেমেন্ট নিব ওখানে সমস্যা নেই আপনার যে কোম্পানি হিসেবে যে চার্জ ওটা নেবেন আমার একটা এডুকেশনাল প্রতিষ্ঠান আছে হ্যাঁ হ্যাঁ এখন আমি চাইতেছি যে ওই যত স্টুডেন্ট আছে সব আমার ওয়েবসাইটের মাধ্যমে আর কি তাদের যা হ্যাঁ, করবে। ইস্যু আছে ওয়েবসাইট আর অনলাইন সফটওয়্যার তাদের প্রোভাইড করব ওটার মাধ্যমে ক্লিয়ার এখন এটার জন্য তো আমি বিকাশটা ইন্টিগ্রেট করতে চাইতেছি বিকাশের মার্চেন্ট একটা চার্জ আছে না হ্যাঁ ওগুলো লাগবে মার্চেন্টে তো ওরকম কিছু না ক্যাশ আউট চার্জ মনে হয়
ক্যাশ আউট চার্জ ওগুলো লাগবে, নর্মাল চার্জ লাগবে, কিন্তু শুধু বিগ ক্যাশ দিয়ে এই লেভেলের অ্যাপ আপনি পৌঁছাইতে পারবেন না। আপনি হচ্ছে পেমেন্ট গেটওয়েতে চলে যান, যেমন আছে এসএসএল কমার্স, ওইটাতে চলে যান। এটাতে লাভ কি এসএসএল কমার্সে? এরকম আরো আছে। আপনি একটা কোম্পানির সাথে দিল্লি যাবেন, আপনার সকল জিনিস একবারে হয়ে যাবে। নাকি আমি জাস্ট একটা সিঙ্গেল পেমেন্টে এটার একটা ইয়ে নিলাম নাকি? হ্যাঁ, এটা থেকে সার্ভিস নিলে আপনি ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, নগদ, রকেট সব একবারে হয়ে পুরো যাবে। পেমেন্ট সিস্টেম একসাথে একসাথে। যেমন এরা ইয়াও ইউজ করে, যে আমার মেয়ে পড়ে হচ্ছে বিকাউন্টেন্সি স্কুল, হ্যাঁ, ওদের পেমেন্টটা আমি অনলাইনে করি, বুঝছেন? তো যখন অনলাইনে করি পেমেন্টটা যখন দেই, ও এই দিকে নিয়ে যায়, মনে করেন মেক পেমেন্ট যখন দেই তখন ও থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যায়, ওই যে এসএসএল কমার্স বা যাই হোক ওই টাইপের কিছুতে নিয়ে যায়। এই আর নাই দিয়ে দিছি সব টাকা, ভালো তো। কোনো টাকা নেই, তাহলে দিব কেমনে? যাই হোক, এখানে পে নাউতে গেলে একটা থার্ড পার্টি ওয়েবসাইট নিয়ে যায়, যেখানে আমি বিকাশ, নগদ সব কিছু ইয়ে করতে এটার পারি। মধ্যে যে পেমেন্ট করেন না স্যার, হ্যাঁ, হ্যাঁ। আপনার মেয়ের জন্য, হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে ধরেন স্যার ৫,১৯৫ টাকা। হ্যাঁ। এখন আপনার ওই ফুলটা পেমেন্ট করতে পারবেন না কি? অথবা পসিবল না, আপনি ৪,০০০ টাকা আপাতত পেমেন্ট করে দিতে যেতেছেন, ৭ দিন ৮ দিন পরে বাকিটা পেমেন্ট করবেন। এখন এটা কি ওই সিস্টেমে পেমেন্টটা করা যায়? না, এটাই সিস্টেম। স্যার রিকোয়ারমেন্টের উপর এটা স্যার পেমেন্টটা করেন কিভাবে স্যার? পেমেন্টে ক্লিক করলে ডাইরেক্টলি আপনার একটা ইয়ার মধ্যে নিয়ে যায়, আপনার নাম্বারটা দিতে হয়, একটা ওটিপি আসে, ওইভাবে না স্যার? ওইভাবে। কিন্তু এখানে এই দিক দিয়ে সিলেক্ট করা যায়, মনে করেন আমি একবারে ৩-৪ মাস সিলেক্ট করছিলাম, বুঝছেন? এই দিক দিয়ে আমি মাস কমাই দিলে পেমেন্টটা কমে যাবে, তখন এই দিক দিয়ে সিলেক্ট করে ওই থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আমি কিছু করতে পারবো না, যা করার আমার এখান দিয়ে করে যেতে হবে। মনে করেন আমার ৪,০০০ টাকা না, আমি 2 মাস কমাইলাম, তাহলে ৩,৫০০ টাকা আসলো। একটা স্কুলের স্যার ওই যে পুরো ফুল স্কুলের এডুকেশন আর কি ম্যানেজমেন্ট যে সিস্টেম তৈরি করে না, ওইটা কি ইআরপির আন্ডারেই পড়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই যে এডুকেশন ইআরপি, এটার নাম হচ্ছে অধ্যয়ন সম্ভবত, এই অ্যাপস বাংলাদেশি কোম্পানি এডুকেশন ইআরপি। এর নাম অধ্যায় এডুকেশন। দেখি আবার আইডিয়া এরকম এই কোম্পানি মানে আরো কয়েকটা পজিশনের সার্ভিস দেয়। এটা বিজনেস, এটা বেশ বড় বিজনেস। আমি অনেক আগে, মনে হয় 2011 না 12 সালে এরকম একটা কোম্পানিতে চাকরি করতাম, এটা হচ্ছে এডু স্মার্ট নামে একটা কোম্পানি ছিল। স্কুলের একটা পেমেন্ট দেয়। ওরাও স্কুলে স্কুলে এই টাইপের সার্ভিস দেয়, বুঝছেন? স্যার এগুলো তো স্যার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে না স্যার, ফুড পেমেন্ট করতে হবে কিনা। এরাও স্কুলে স্কুলে, যে স্কুল পুরো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যে ছাত্র ভর্তি হবে। না না, আপনার ওইটার আর কি কিছু জিনিস আমার আর কি জানার ছিল, যেমন যেটা দিয়ে ইআরপি, এটার মধ্যে কি স্যার অ্যাটেন্ডেন্সের ইয়ে আছে স্যার? অ্যাটেন্ডেন্সের এটা বলতে পারি না, সফটওয়্যারটার মধ্যে আর কি। এই কোম্পানিটা অ্যাটেন্ডেন্স যা বলেন, এখানে আমি চাকরি করছি তো এর জন্য জানি, এবং আলাদা প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা চার্জ দেয়। ভিকারনেসে আমি যেটা পাই, আমার মেয়ে যদি একদিন স্কুলে না যায়, ও চলে আসে, হ্যাঁ, স্যার মেসেজ চলে এই আসে। মেসেজ সিস্টেমটা কি স্যার ভিওআইপি দিয়ে করা হয় না? আর সার্ভিস কিনে চালাই আমি, যদি দরকার হয় সার্ভিস কিনে, ওটিপি সার্ভিস পাওয়া যায়। ওটিপি সার্ভিস বাদ দিয়ে যদি আমি ম্যানুয়ালি করে, তাহলে ভিওআইপি ওই যে ভয়েস ওভার ওই ইন্টারফেস নিজে বানাইতে হবে তো, তাহলে একটু হাই লেভেলে চলে গেছেন, তাহলে ওখানে বানাই নিতে হবে। আমি সার্ভিস ইউজ করে দিই, দেখেন এপিআই নিয়ে নিই, ওইটা দিয়ে হিট করলে মেসেজ চলে যায়। তারপর স্যার এইটার মধ্যে আর কি রেজাল্ট সিস্টেমটা হ্যাঁ, রেজাল্ট দেখা যায়, কত রেজাল্ট এক্সামের রেজাল্ট আছে। এই যদিও খুব একটা ইয়া করে না, এই দিছে দেখি কবে দিছে লাস্ট ফাইনাল এক্সাম, আপলোড করে দিছে নাকি স্যার? এই যেটা তৈরি করছে। হাফ ইয়ারলি দিছে, ওই কোন রকম দিছে আর কি মনে হয়, দেখতে হবে। এই ইরোরও মারে, নাইস। এই যে অ্যাটেন্ডেন্স আছে, অ্যাটেন্ডেন্স পাওয়া যায়। প্রোফাইল
আর এই বিজনেস যদি করতে চান তাহলে লাইন গার্ড ছাড়া হয় না। আমি যে এই টাইপের কোম্পানিতে জবও করছি, দেখালাম যে 10-12 বছর আগে, 11 সালে, তারও বেশি, 13-14 বছর এটা আগে। যদি পিএইচপি তে ডেভেলপ করেন না স্যার, এডুস্মার্টটা পিএইচপি চালায় বেশি। এডুস্মার্ট যেটা পাশে দেখালাম যে স্যার জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে? করা যাবে, করা যাবে। জাভাস্ক্রিপ্টে খরচ বেশি তো। এরা এরা PHP use hosting করে এর জন্য বেশি। কস্ট বেশি না স্যার, মানেজ থেকে মানুষ থেকে হোস্টিং এর স্যার খরচ বেশি। বিপিএস দিয়ে বলে তো স্যার অনেক আরেকটা কোয়েশ্চেন আছে হ্যাঁ। স্যার, আমার ধরে নেন এখানে যা আছে, হ্যাঁ। আমার ধরে নেন কোনো একটা ডাটা, ধরে নেন স্যার জিতু, হ্যাঁ। ওর কিছু ডাটা আছে, আমার একটা সার্ভিস প্রোভাইড নিতেছে, আমার কাছে সার্ভার ওরকম বড় ভাবে নাই, যার কারণে ও যে ডাটাটা দিতেছে ওটা জাস্ট আমার কিছু সময়ের জন্য আমার হোস্টিং এর মধ্যে যাবে, যাই আর কি 5 মিনিটের মধ্যে এটা ক্রস চেক করে আর কি ডাটা ঠিকঠাক আছে কিনা, অথবা একটু প্রপারলি আর কি সাজাবে। আমি ওইভাবে কোড করার পরে জাস্ট ওইটা আবার ধরেন আমার লোকাল হোস্ট অথবা কানেক্টেড যেই ধরেন 3 টেরাবাইট অথবা 4 টেরাবাইট হার্ড ডিস্ক দিয়ে আমি আর কি লোকাল হোস্ট সাজাইলাম, ওটার মধ্যে অটোমেটিকলি চলে যাবে। এটা কি স্যার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার এরকম কিছু আনা লাগবে নাকি স্যার? ও কি পাঠাবে? ডাটা পাঠাবে। হ্যাঁ, ডাটা পাঠাবে। ডাটা আপনার সার্ভারে প্রসেসিং হবে। আমার হ্যাঁ, আমার হোস্টিং অথবা ইয়ার মধ্যে তারপর processing ওইটা আবার আপনার লোকালের হিসেবে পাঠিয়ে local দেবে। area র মধ্যে চলে লোকালটা কি ইন্টারনেটের থ্রুতে কানেক্ট হবে বা কোনো ভাবে হিট করানো যায়? হ্যাঁ, লোকালটা আমার ইন্টারনেট থ্রুতে আর কি যদি কানেক্ট করতে হবে। ওই লোকালে যাতে, তাহলে যেটা করতে হবে যে আপনার ডাটাটা আসতে কানেকশন। এখন ব্যাকএন্ডের তো আমার ডাটাগুলো তো এখানে আসবে। কারণ আমি একটা হোস্টিং যদি নেই স্যার, সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত আমি নিলাম, আর আমি কি একটা কৌশিক রাখলাম যে ডাটা দিলে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত আমি প্রসেসিং এ সাজাই, আর আমার এটার মধ্যে চলে আসবে আর কি, আমার সার্ভারে চলে যাবে, সার্ভারে চলে আসবে মেইন স্টোরেজে। Main এখন storage। ওই স্টোরেজের ইয়াটা তো আমি ধরেন স্যার 5 টেরাবাইট পর্যন্ত নিলেও আমার হয় না স্যার, অলরেডি সিস্টেম আছে, কিন্তু একটা সার্ভার বিল্ড করা তো অনেক বেশি কস্টলি হয়ে যাবে আমার। ওই স্টোরেজের সিস্টেমটা কিসে চলে? পিএইচপি, মাইএসকিউএল বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছু? সোজা বাংলায় আপনার সার্ভার থেকে এখানে হিট করতে হবে। আমার এই কম্পিউটার, হ্যাঁ, হ্যাঁ। স্যার আমার এই কম্পিউটারটা আমি অ্যাড করে ফেললাম, এটার মধ্যে 5 টেরাবাইট হার্ড ডিস্ক এরিয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। যে ডাটাগুলো দিব ওটা আমার এই কম্পিউটারে আর কি, আমার কম্পিউটার হার্ড ডিস্কে আর কি মেইন এসে চলে আসবে, পরবর্তীতে চলে আসবে। প্রোগ্রামটা সাজাইতে হবে সার্ভারে, আর ওই যে কম্পিউটার যেটা অবশ্যই যাতে কানেক্ট থাকে সার্ভারের সাথে, ইন্টারনেটটাই বেস্ট ওয়ে কানেক্ট থাকে। তো এখানে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাজায় রাখতে পারেন, এপিআই তৈরি করে রাখতে পারেন, যে ও রিকোয়েস্ট গ্রহণ করলো, তো সার্ভার থেকে আপনি 5 মিনিট পর অটোমেটিক সিস্টেম করে রাখলেন, যে কোনো ইয়াদেই করা যায়। আপনার সার্ভারটাকে শেয়ার হোস্টিং, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কি? না শেয়ার না স্যার, ওই VPS পার্টিকুলার ইয়া করব আর কি, ডেডিকেটেড একটা ই-কমার্স সাইট যারা আর কি ইয়া নেয়, যে একটা ডেডিকেটেড হোস্টিং। কারণ শেয়ার হোস্টিং এর মধ্যে অনেক সময় আমি দেখছি ফেস করছি স্যার, ওই যে এক্সোর হোস্টের থেকে আমি নিয়েছিলাম শেয়ার হোস্টিং এর কারণে একজনের একটা বাগ দেখা গেছে, ওরা ওই বাগটার ভিতর থেকে সব ডাটা উড়ে গেছে, সবাই যারা যারা ছিল সবার ডাটা উড়ে গেছে, তারপরে আবার আপলোড দিয়ে করা লাগছে। এখন এই কারণের জন্য যদি কোনো একটা বিজনেস থাকে তাহলে তো স্যার শেয়ার নেওয়া পসিবল, শেয়ার নিলে বেটার। তাহলে আপনি কনফ্লিক্টে যেটা পড়তে পারেন, ওই যে বললেন 5 মিনিট পর অটোমেটিক চলে যাবে, এই জায়গায় একটু কনফ্লিক্ট হতে পারে। এটা সার্ভার দিয়ে করা লাগে, এটা প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে না। জাভাস্ক্রিপ্ট শেয়ার হোস্টিং এ আছে, সিস্টেমটা আছে ল্যাঙ্গুয়েজটা বেটার, জাভা, জাভা, শুধু জাভা শুধু জাভা করলে আমার ওই প্রসেসিংটার ইয়াটা জাভা নেই। 5 মিনিট পর আপনার হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট চালু থাকতে হবে। কন্টিনিউয়াস যদি চালু থাকে তাহলে রান করে দেবে, যদি চালু না থাকে তাহলে দূরে করবে। জাভাস্ক্রিপ্ট নিজে নিজে কাজ করে না, কোর লেভেল ল্যাঙ্গুয়েজ না, ইউজার কিছু করবে তারপর সেই জাভাস্ক্রিপ্ট কাজ করবে। পিএইচপি এই টাইপের না, কিন্তু পিএইচপিটা একটা কাজ করে যদি শেয়ার হোস্টিংয়ে আমার ধর্ম মনে করেন আজকে ঠিক রাত 12টার কিছু হবে, ওটা সেট করা যায়, হোস্টিংয়ে সেট করা যায় পিএইচপিতে। তো পিএইচপি হোস্টিং কি করে, ওই 12টার সময় ওই পিএইচপি কোডটা অটোমেটিক রান করে দেয়। স্যার ম্যাক্সিমাম তো স্যার জাভাস্ক্রিপ্ট এর ফ্রন্ট-এন্ড ব্যাক-এন্ড দুটোই করা যায়, আর পিএইচপি দিয়ে ম্যাক্সিমাম ব্যাক-এন্ড, এর মধ্যে বেস্ট কোনটা স্যার? বলা ঠিক হবে না, এটা বলা ঠিক হবে না, এটা সব এক এক ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য এক এক। না স্যার এটার মধ্যে দিলে এটা তো বলা যাবে স্যার, পিএইচপি উইকনেসটা আর জাভাস্ক্রিপ্ট পিএইচপির উইকনেস ফ্রন্ট এন্ড, ও ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ না। ব্যাক-এন্ডে কোনো আর উইকনেস নেই স্যার? ব্যাক এন্ডের উইকনেস
ব্যাকএন্ডে অনেকজন অনেক উইকনেস ফাইন্ড আউট করে। কেউ বলে হচ্ছে পিএইচপির কোড আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম, সেটা পেয়ে গেল, সোর্স কোড পেয়ে গেল, যেটা জাভাতে হয় না, জাভাতে কম্পাইল করে দেয়, কম্পাইল করে দিলে আর দেখা যায় না কি কোড সে করছে। কিন্তু পিএইচপিতে এটা ডেভেলপার এমনি ইউজার অথবা ইয়া ক্ষেত্রে অন্য উইকনেস, জাভাটা অনেক বেশি সিকিউর জিনিস তৈরি করতে, ব্যাংকিং অ্যাপ্লিকেশন যেগুলো বললেন না, ওটা জাভা দিয়ে ইউজ সেটা বেশি ওরাকলে এই ধরনের হ্যাঁ, ওরাকল ডাটাবেজ ইউজ করে, জাভাটা ইউজ হয় ব্যাংকিং অ্যাপ্লিকেশন সিকিউর করার জন্য। পিএইচপি দিয়ে যে সিকিউর করতে পারবেন না তা না, কিন্তু পিএইচপি জাভার মতো কোর লেভেল ল্যাঙ্গুয়েজ না। যদি জাভা বাদ দিয়ে যদি আমি এখানে জাভাস্ক্রিপ্ট ঢুকাই তাহলে সেই ক্ষেত্রে কিরকম ইয়া হবে স্যার? খারাপ হবে না। জাভাস্ক্রিপ্টের উইকনেস কি হবে স্যার? উইকনেসটা ওই যে 5 মিনিট টার্গেট করছেন, 5 মিনিট পরে যাবে, এইটা আপনার সার্ভারের উপর ডিপেন্ড থাকতে হবে। সার্ভার যদি অটোমেটিক এরকম কিছু করা যায়, আপনার শেয়ার হোস্টিংয়ে করা যায়, শেয়ার হোস্টিংয়ে যেহেতু করা যায়, তাহলে বিপিএস বা আপনি যা নিতে চাচ্ছেন ওখানে করতে পারার কথা। বিপিএসসি তো পছন্দ যেই টাইপের সার্ভার হোক, কিন্তু শেয়ার হোস্টিংয়ে যেহেতু যায়, বাকিগুলো তো অবশ্যই পারার কথা। এটা সার্ভার করবে যে হ্যাঁ আবার ঠিক 5 মিনিট পরে তাহলে এটা অটোমেটিক এই কোডটা রান করবে। ওই কোডটা কি করবে, আপনার ডাটাগুলো নিয়ে আপনার যে ব্যাকআপ সার্ভার ওইখানে হিট করে দেবে। ওই হিট করে দেখেন আপনার ব্যাকআপ সার্ভার আবার ইন্টারনেট বা কোনো একটা নেটওয়ার্কের থ্রুতে কানেক্ট, ইন্টারনেটটাই বেস্ট হয়। যেমন স্যার কি আপনার আমার একটা ইআরপি দেখেন না এডুকেশনের, হ্যাঁ ওইটাও কি স্যার কি একটা সার্ভার তৈরি করা হবে কারণ স্যার মধ্যে কি তৈরি করে কোম্পানি তাদের স্টুডেন্টদের ইয়ার জন্য সার্ভার তৈরি করে দিয়েছে। হ্যাঁ অবশ্যই কিছুটা নেটওয়ার্কিং টাইপের এই সার্ভার রিলেটেড পড়াশোনা আবার নেটওয়ার্কিং টাইপের দিকে চলে যায়। স্যার একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট তৈরি করে স্যার, তখন তো স্যার ফার্স্টে কোম্পানি ঘোষণা করে কোন টাইপের অ্যাপ্লিকেশন কিসের জন্য বানানো হচ্ছে, নরমাল নাকি এটা সিকিউর করতে হবে না সিকিউর কম্বিনেশন, এগুলো সব ডিসাইড করে তারপর স্যার একটা সফটওয়্যার তৈরি করা হয় না, একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয় না। সেটাই আপনি আগে থেকে ডিসিশন নিতে হবে, বা কিভাবে আপনি ওই যেটা বললাম যে মার্কেটে অলরেডি আছে, আপনি 1 বছর ধরে একটা জিনিস বানাইলে লাভ নাই, এক্সেপশনাল কিছু বানাইতে হবে। যেমন স্যার রেজিস্ট্রেশন একটা কাজ করতে যে রবি কিসের একটা নিয়ে কাজ করছে রেজিস্ট্রেশন স্যার, এটা তো ছিল একটা সিকিউর একটা সিস্টেম স্যার, এটা জন্য তো ওনাদের খুব অনেক হাই কনসেপ্ট অনেক হায়ার ইয়া করা লাগছে। স্যার ক্লায়েন্ট বেসড কাজ আর হচ্ছে কোম্পানি বেসড কাজ অনেক ডিফারেন্স না স্যার? আচ্ছা আপনাদের নাম রেখে ছেড়ে দিই, নেক্সট দিন থেকে তাহলে আমি একটু এক্সপ্রেস ধরবো, তারপর রিয়াক্টের সাথে এক্সপ্রেস কানেক্ট করবো, করে কাজ করবো ছোটোখাটো। দেন প্রজেক্ট, ছোটোখাটো প্রজেক্ট বলতে যে ইনভেন্টরি সিস্টেম ওই টাইপের কিছু করাই, প্রজেক্টটা ইয়া করাক মুর্শিদ করাক নাকি বলেন ক্লাস করাবেন এক্সট্রা মঙ্গোডিবি, আমি মঙ্গোজি ইউজ করি বুঝছেন। ওই তো মানে কুইরি রাইটিং এর যে ইগুলা পার্টগুলো আছে মঙ্গোজি use করি।